আরে শুনে রাখুন মুসলিমরা, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। আমি কোনদিন বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। আমি যে কথা বলতাম বাংলার মুসলমানরা হলো মমতার কাছে তেজপাতা, আমি 1 বছর আগে বলেছি। আজকে সিদ্দিকী সাহেব বলছে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো চুষছে আর ফেলে দিচ্ছে। 3 দিন আগে বলছে, এটা 1 বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে। কেন বাধা দিবেন আপনি মুসলিম এলাকায়? আমাকে প্রচার করতে দেবেন না? মোদিজির রেশন সবাই পায়, মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন, মোদিজির 175টা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন। তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল। তাই আমি বলি হিন্দুরা জোট বেঁধে 26 সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে। আপনি যখন দিবেন না, পরে ঢুকতে দেবেন না। যদিও আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে, আপনাদের বাড়ির মেয়েরা দিদিরা 2 হাত ধরে আমাকে আশীর্বাদ করেছে গোটা রাস্তায়। এসে আমার হাত মিলিয়েছে, তার কোলে একটা নাতনি ছিল। আমি বললাম সাবধানে রাখুন, তামান্না তো দেখেছেন, সাবধানে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা বিশেষ করে আমাদের বেটি কন্যাদের সাবধানে রাখবেন। মমতা এবং তার গুন্ডারা পারে না এমন কোন কাজ নেই। প্রিয় দর্শকগণ, শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন যে মুসলিমরা এবং মুসলিমদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, হিন্দুদের কোনো ঝগড়া নেই, বরং মুসলিমদের, এটা বলিনি যে মুসলিমরা আমাদেরকে ভোট দেবে না, বরং মুসলিমদের ভোট আমরা পাই না, একথা বলছেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী এটাও পর্যন্ত বলছেন যে আমরা মুসলিমদের ভোটের আশা করি, কিংবা মুসলিমরা ভোট আমাদের দেয় না, এবং মমতা ব্যানার্জি মুসলিমদেরকে তেজপাতার মতো চুষে ফেলে দিচ্ছে। কথাটা যদিও সত্য, এতে ভেজালের কিছু নেই, কিন্তু শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই, ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই, এটা শুভেন্দু অধিকারী বলে, কিন্তু আমি মনে করি অবশ্যই রয়েছে। এটা ইনি সমাজে লোকের শোনানোর জন্য, বোঝানোর জন্য কথা বলছেন যে ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোনো দাঙ্গা নেই। তাহলে কিছুদিন আগে তোমরা এই ভিডিও পর্যন্ত দেখেছো যে 2026-এ আমরা যদি ক্ষমতায় আসি, শুভেন্দু অধিকারী বলেছে কথাটা, আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলে, 2026-এ যদি আমি ক্ষমতায় আসি এবং ভারতীয় জনতা পার্টি RSS ক্ষমতায় এলে মুসলিমদেরকে ঘাড় ধাক্কাল মেরে বিধানসভার বাইরে বার করে দাও, যে কটা মুসলিম MLA থাকবে। এবং এও পর্যন্ত বলেছে যে ভারতীয় মুসলিমদেরকে এদের পাকিস্তানে নয়তো বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, এটাও পর্যন্ত বলেছে। তোমরা এখন ইউটিউবে ভিডিও দেখলে তোমরা অনেক ভিডিও পাবে। আর আজকের সেই শুভেন্দু অধিকারী বলছে কিনা আমরা ভারতীয় মুসলিমদেরকে ভাইয়ের মতো দেখি, ভারতীয় মুসলিমদের উপর আমাদের কোনো রাগ নেই, হিংসা নেই, এবং ভারতীয় মুসলিমদের উপর আমাদের কোনো ক্ষোভ নেই। এটা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন, পুরো লোককে বোঝানোর জন্য যে দেখো আমি একজন সাধী সন্ন্যাসী মানুষ, আমার মধ্যে কোনো ভেজাল নেই, কিন্তু তুমি যে বাবু 3 বাটি মাংস খেয়ে এসে এখানে এত বড় বড় কথা দিচ্ছ, সেটা আমরাও জানি। এবং এটা আমরাও জানি যে শুভেন্দু অধিকারী আমাদেরকে খুব ভালোভাবে বোঝাচ্ছেন। এবং এটাও জানি যে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো ব্যবহার করছে, কিন্তু জেনে বুঝেও পড়ে আছে। কেন, কি জন্য পড়ে আছে? তোমাদের কাছে গেলেও তোমরা মারবে, এদিকে এলেও এরা মারছে। মার কম বেশির একটা ব্যাপার আছে, এটা আমি বোঝাচ্ছি, এবং যদি তোমরা বুঝতে পারো খুব ভালো। খুলে আর বলতে পারছি না তোমাদের কাছে। বিজেপিতে গেলে মুসলিমরা মার খাবে, তাদেরকে ভারত ছাড়তে হবে, নইলে দিনের পর দিন তাদেরকে মার, অত্যাচার, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, চাবি মেরে দিচ্ছে, এগুলো হচ্ছে। এবং টিএমসিতে থাকলে কি হচ্ছে, সেটা মসজিদ মাদ্রাসার তালা চাবি পড়ছে না, বরং মুসলিমদেরকে মার খেতে হচ্ছে। সে কারা মারছে? মুসলিম মারছে, মুসলিম মরছে।
এরা মুসলিমদের মততেও সেটা মার খাওয়া হচ্ছে। তাহলে এখানে ভেজাল কি আছে? যেখানেই যাবে সেখানে মার খেতে হবে, একটু কম বেশি। আমরাও জানি এটা বহুদিন আগে থেকে, আমরা মুসলিমরা শুভেন্দু অধিকারী বলার আগে থেকেও আমরা জানি যে আমরা মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, কিছু করার নেই। তেজপাতা হলেও কিছু করার নেই, আমরা বুঝে শুনেও সেখানে পড়ে আছি, কিছু করার নেই। তেজপাতা হয়েছি, আরো আমাদেরকে হতে হবে। তবে আমি ভারতীয় মুসলিমদের কাছে একটাই কথা বলতে চাই, ভারতীয় মুসলিমরা এরা বুঝবে কবে? এদের কবে বোঝানো হবে? এরা কবে বুঝবে, কবে ঐক্যবদ্ধ হবে, কবে একসঙ্গে লড়বে, কবে একসঙ্গে এগুলোকে ভারত মুক্ত করবে, পশ্চিমবাংলা মুক্ত করবে? তা নয়, এরাই মারপিট করে এরাই শেষ হয়ে যাচ্ছে। তাই শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে আমরা মুসলিমদের ভোটের আশা করি না এবং মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করছে মমতা ব্যানার্জি, এটা আমরা বহুদিন আগে থেকে জানি, কিন্তু কিছু করার ছিল না আর কিছু করার নেই। তাই 2026-এ ওয়ান চান্স মমতা ব্যানার্জিকে হটাও এবং শান্তির পার্টি যেটা, সেটাকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে এবং সেটাকে আবার আমাদেরকে এখানে আশ্রয় দিতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে জেতাতে হবে, তাকে ভোট দিতে হবে। আমি এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।